একদিন দিনমজুরি রহিম মিয়া ও তার একমাত্র ছেলে আকাশকে নিয়ে বাজারে যাচ্ছিল কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতে। তা ছেলেটির বয়স হয়তো 7 কিংবা 8 হবে। ছেলেটি পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করে। সে ছিল খুবই মেধাবী ও দয়ালু। বাবা, ওই দেখো কতগুলো খাবারের দোকান, আমাকে কিছু কিনে দাও না বাবা, আমার খুব খেতে মন চাচ্ছে। রীতিমতোই আমার যে ক্ষুধা লেগে গেছে বাবা, কি যে খাবারের গন্ধ আসতেছে, আমি যে আর থাকতে পারছি না বাবা। কি খেতে চাও তুমি আকাশ? বাবা, এই যে দোকান দেখতে যা পাচ্ছ, ওখান থেকে কিছু চপ, সিঙ্গারা, ফুচকা নাও, আমরা বাসায় গিয়ে একসাথে খাবো, দেখবে খুবই মজা হবে। বাজার থেকে সবকিছু কেনাকাটার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে রাস্তার পাশে এক ভিক্ষুকের সাথে দেখা। ও বাবারা, আমাকে একটু সাহায্য করো হয়ে গেল। তার পরনে ছিল একটি ছেঁড়া ফাটা গেঞ্জি ও ধুতি, হাতে একটি থালা, সাথে কিছু পয়সাও ছিল। বাবা বাবা, এই দেখো রাস্তার পাশে একটি বৃদ্ধ বয়সী দাদু ভাই ভিক্ষা করছে। আচ্ছা বাবা, ওই দাদু ভাই কেন ভিক্ষা করছে রাস্তার পাশে? ওনার কি বাড়িঘর নেই? উনি হয়তো ওনার পরিবার থেকে ঠিকমতো সাহায্য সহযোগিতা পায়নি বা বিতাড়িত হয়েছে। আজকাল তো অমনই হচ্ছে আমাদের দেশে তথা সারা বিশ্বে। কেউ বা করছে শখে, কেউ বা করছে অভাবের তাড়নায়। আচ্ছা বাবা, আমার এক বন্ধু বলেছিল সে নাকি তার দাদু ভাইকে বৃদ্ধাশ্রমে দেখতে যায় প্রতি বছর কোরবানির ঈদে। তখন তার দাদা দাদি তাকে দেখে খুবই কান্না করে। আচ্ছা বাবা, বৃদ্ধাশ্রম কি? দেখো বাবা, বৃদ্ধাশ্রম হলো বৃদ্ধ বয়সে যখন আর কেউ কর্মক্ষম থাকে না, সম্পূর্ণ বোঝা হয়ে যায় তার ছেলে মেয়ের ওপর। যখনই সেই ছেলে মেয়েরা তার বাবা মাকে ভাত দেয় না, দেখতে পারে না, তখনই তার জন্মদাতা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেখানে পাঠানোর পর তাদের শুরু হয় একা থাকার লড়াই। সেই লড়াই খুবই বেদনাদায়ক ও কষ্টকর। তুমি এই বয়সে এত কিছু বুঝবে না বাবা, বয়স হলে ঠিকই বুঝবে। ঠিক আছে বাবা। বাবা, আমাকে কিছু টাকা দাও না বাবা। কি করবে টাকা দিয়ে তুমি? আমি আসলে ভিক্ষুক দাদুকে কিছুটা হলেও সাহায্য করতে যাচ্ছি। তুমি তো জানো বাবা, তোমার মা নেই, গত বছর কলেরায় মারা গিয়েছে। আমি সারাদিন হাড় ভাঙা রোদে খেটে যা পেয়েছি তা দিয়ে আমাদের সংসার কোনো মতে কষ্টে চলে যাচ্ছে বাবা। এর মধ্যে তুমি আমার কাছে টাকা চাইছো। আচ্ছা ঠিক আছে, এই নাও 10 টাকা। এই যে দাদু ভাই, এই নাও 10 টাকা। আমি এর বেশি তোমাকে কিছু দিতে পারলাম না। এই লিখে এসো দাদা ভাই, তুমি আমার নাতি বয়সী। তোমার নাম কি দাদু ভাই? আমার নাম আকাশ। আজ আমি খুবই খুশি হয়েছি দাদু ভাই, তুমি এত ছোট হয়ে আমাকে যে টাকা দিলে, আমি খুবই খুশি হলাম। তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে, আর তুমি জীবনে অনেক বড় হবে। তুমি দেখবে ভবিষ্যতে অনেক বড় হবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই বলে তখন ছেলে ও বাবা ওখান থেকে চলে যায়। ছেলেটির এমন ভিক্ষুকের প্রতি ভালোবাসা দেখে তার বাবা মুগ্ধ হয়। বন্ধুরা, গল্পটি ছোট হলেও তোমরা এটা শিখতে পারলে যে আমাদের সমাজে এমনও অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বয়সে না জানতে পারলেও আমাদের সবারই উচিত এই সমস্ত মানুষকে যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
সবারই এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।